তো দেখ, আগের দিন কি কি করিয়েছিলাম একবার একটু বলে নিয়ে তারপর আমি ডিটারমিনেন্টস স্টার্ট করব আজকে। ম্যাট্রিক্সটা হয়েছিল অনেকটাই। অনেকটাই বলতে আরো ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো যেগুলো আমরা কোশ্চেন করতে করতেই জানবো। মানে এর এইভাবে এই প্রপার্টিজের মধ্যে অত কিছু আনা সম্ভব হবে না, বলাও খুবই মুশকিল এইভাবে এক্সাম্পল, মানে কোশ্চেন না থাকলে আমাদের কাছে। তো আমাদের যে মেন জিনিসগুলো সেগুলো অলরেডি কভার করা হয়ে গেছে ম্যাট্রিক্সের। এরপরে ডিটারমিনেন্টসে যাব। ডিটারমিনেন্টসটাও তোর ম্যাট্রিক্সের যেমন আমরা এক একটা দেখলাম টাইপ অফ ম্যাট্রিক্স। তো এগুলোর যে ভ্যালু আমরা বার করি ম্যাট্রিক্সের, মানে ভ্যালু বার কর, ডিটারমিনেন্টটা পুরোটাই রয়েছে যে যা যা ম্যাট্রিক্স রয়েছে সেগুলোর আমরা ভ্যালু বার করছি। কিন্তু অ্যাকচুয়াল যে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা, সেখানে আমরা ম্যাট্রিক্সের ভ্যালু খুব একটা বার করি না। মানে মেনলি আমরা সেটার একটা যা প্রপার্টিস টাইপ অফ ম্যাট্রিক্স এটা হয়তো দিয়ে দিল আগের দিন, যেমন কিছু কোশ্চেন করাচ্ছিলাম, যেমন তো সিমেট্রিক পার্ট অফ ম্যাট্রিক্স। এখানে দেখ আমাদের ভ্যালু বার করতে হচ্ছিল না, জাস্ট ম্যাট্রিক্সটাকে আমাদের এই দেখ, মানে ভ্যালু বার করতে হচ্ছিল না আমাদের, ম্যাট্রিক্সটাকে দেখালেই হয়ে যাচ্ছিল একটা প্রপার্টিস দিয়ে। এখানে আবার ভ্যালু বার করেছিলাম। তো তো এইটাই, মানে ম্যাট্রিক্সটা তো আমরা এই সিম্বল দিয়ে লিখি, মানে এরকম থাকবে, ব্যাকেট, থার্ড ব্যাকেট দেওয়া থাকবে। আর ডিটারমিনেন্টসে দেখবি যে এইরকম, মানে মডের সাইন দেওয়া থাকবে, যেটা আমরা বলছিলাম আগেই, যে মড অফ এ ইজ ইকুয়ালস টু জিরো হলে এটাকে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে। তো এটাও ডিটারমিনেন্টের মধ্যেই প্রায় পড়ে। যে ম্যাট্রিক্সের ভ্যালু যখন আমরা বার করছি, তখন আমরা এই তখন আমাদের এই থার্ড ব্র্যাকেটটা তখন মড হয়ে যায়, মানে দুটো শুধু দাগ দেবো, আমরা থার্ড ব্র্যাকেট আর লিখবো না। তো সেটা নিয়েই পুরোটা ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা। কারোর কিছু কি ডাউট আছে? সুমন হাত তুলছে, কি ব্যাপার? যদি কারোর কিছু ডাউট থেকে থাকে আগের ক্লাসের, জিজ্ঞেস করতে পারিস। তাহলে আজকে থেকে আমি ডিটারমিনেন্টটা ভালোভাবে স্টার্ট করব। ডিটারমিনেন্ট আর ওদিকে তোর মাইনর কোফ্যাক্টর প্লাস অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, এগুলো সব প্রায় ডিটারমিনেন্টসের মধ্যেই পড়ে। আর ওইদিকে আছে ইনভার্স অফ ম্যাট্রিক্স রয়েছে, ঠিক আছে। তারপর কিছু প্রপার্টিজ আছে অ্যাডজয়েন্ট আর ইনভার্সের, সেইগুলো এগুলো আপাতত করব। আর মানে বেসটা পড়বো, বেসিকটা। আর আরেকটা পার্ট বাকি থাকবে ম্যাট্রিক্সের, সেটা হচ্ছে তোর লিনিয়ার ইকুয়েশন। ইকুয়েশন আমরা কিভাবে সলভ করব ম্যাট্রিক্স দিয়ে, হোমোজেনিয়াস অ্যান্ড নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসে, প্রত্যেকবারই আসে এক্সামে। ওটা করবো। আর র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স করবো, ওটাও প্রত্যেক বছর এক্সামে আসে, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। তো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সটাও করবো। আগের বার অফলাইন ব্যাচ আমি নিচ্ছিলাম, সেখানে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স যে কোশ্চেনটা করেছিলাম ওটাই দিয়েছিল জিলেটে, পুরো সেম টু সেম হতে পারে, বা ওরম পুরো সেম, শুধু আমার নাম্বারগুলো আলাদা। তো ওটাও করবো ভালোভাবে। এই এই দুটো আমি অন্য ক্লাসে করাবো, মানে লিনিয়ার আর নন লিনিয়ার ইকুয়েশন আর র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, এটা একটা ক্লাসে করাবো। তো আজকে আর স্টার্ট করছি ডিটারমিনেন্টস।
তো ডিটারমিনেন্ট স্টার্ট করছি। আগের দিন তোদের মানে কোশ্চেন করাতে করাতেই বলেছিলাম যে 2x2 ম্যাট্রিক্সের ভ্যালু আমরা কিভাবে বার করতে পারি, যেখানটা এই যে যেমন এই কোশ্চেনটায় আমরা বললামই ডাইরেক্ট ভ্যালু বার করছিলাম। একটা কোশ্চেন ছিল এই যে এটাতে যেমন 5k মাইনাস কে স্কোয়ার, হুম এই যে এটা যেমন বলেছিলাম আমি যে 2x2 ম্যাট্রিক্সের ভ্যালু আমরা ক্রস মাল্টিপ্লিকেশন হবে মাইনাস এইটা ক্রস মাল্টিপ্লিকেশন, এটার ক্রস মাল্টিপ্লিকেশন হলো মাইনাস এইটার ক্রস মাল্টিপ্লিকেশন হলো, এইভাবে হয়। কিন্তু যদি এটা 3x3 হয়, সেই কোশ্চেন আমরা আগের দিন করিনি, মেনলি ম্যাট্রিক্সের উপরেই করছিলাম, তো ডিটারমিনেন্ট পুরোটা আসেনি, একটা দুটো অঙ্কে ছোট ছোট ভাবে ইউজ করছিলাম। তো 3x3 হলে আমরা কিভাবে সেই ম্যাট্রিক্সটার ভ্যালু বার করব সেটাও আজকে শিখবো এখানে ক্লাসে। তো ফার্স্টে আমি এটা জাস্ট সেকেন্ড অর্ডারটাও বলে দিচ্ছি একবার। তো সেকেন্ড অর্ডার এটা কীভাবে বার করছিলাম, তো সাপোজ একটা ম্যাট্রিক্স এ, তো তাহলে এই টার্মগুলো তো বললামই, A11 12, A21 A22, এভাবে আমরা লিখি এই টার্মগুলো। তো এটার মডিউলাস তাহলে কত হবে, সুতরাং মড অফ এর ভ্যালু কত হবে, A11 A22 মাইনাস এটার ক্রস মাল্টিপ্লিকেশন মানে A21 A12, এভাবে হবে। এক্ষুনি যেটা বললাম ওই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা করেছিলাম, তাই না? এই দুটোর মাল্টিপ্লিকেশন মাইনাস এই দুটোর মাল্টিপ্লিকেশন, এটা আমরা 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে করি। এটা হচ্ছে তোর অর্ডার 2, অর্ডার বা সেকেন্ড অর্ডারও বলতে পারি, তাহলে একবারে অর্ডার 2 না বলি সেকেন্ড অর্ডার, এটা সেকেন্ড অর্ডার। ঠিক আছে, এবার যদি আমাদের থার্ড অর্ডার থাকে তখন আমরা কি করব, থার্ড অর্ডার মানে 3x3 ম্যাট্রিক্স, থার্ড অর্ডার যদি থাকে তাহলে কি হবে, ম্যাট্রিক্সটা কেমন এরকম হবে, A11 12 13, A21 22 23, A31 32 33, এইটা হবে, আমরা জানি 3x3 ম্যাট্রিক্স থার্ড অর্ডারের। তাহলে তখন যদি আমরা মড বার করতে চাই, অর্থাৎ এই ম্যাট্রিক্সটার যে ভ্যালু সেটা বার করতে চাই, তখন কি হবে না, ফার্স্টে কি করব আমরা, না এই টার্মটাকে ফার্স্টে আগে লিখবো, লিখবো না A11, তারপর কি হবে, প্রথমে আগে এইটা নিয়ে দেখবো, যে কোনোটা ধরেই করতে পারি, বা এটা ধরে আমি করছি, এটা ধরে করছি মানে কি হবে, A11টা লিখলাম, তখন কি হবে না, এই টার্মটা যে রোতে আছে সেইটা আর যে কলামে আছে সেইটা আমরা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে ভাববো আর কি। সাপোজ এটা আমরা অমিট করে দিয়েছি, যে টার্মগুলো পড়ে আছে তাহলে এই চারটে টার্ম পড়ে রইলো। তো এটা ডিটারমিনেন্ট, অ্যাকচুয়ালি এটা মডিউলাস বলে না, ডিটারমিনেন্ট বলে এই দাগটাকে। ঠিক আছে, তো A22 A23 A32 A33, এটা আমরা পড়ে থাকবে, তাহলে এইটা হয়ে গেল। আর আরেকটা জিনিস আগের দিন আমার বলা হয়নি, যে যে কোনো ম্যাট্রিক্সের এক একটা টার্মের সাইন কি হয় সেটা আমি বলিনি আগের দিন। তো এটার প্রথম থেকে এইভাবে হয় প্লাস মাইনাস প্লাস,
মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা অ্যাকচুয়ালি সাইন হয়, মানে একটা টার্মের, ঠিক আছে, একটা টার্মের সাইন হয়। তো এইখানে যেটা আমরা করলাম মাইনাসটা, অনেকে হয়তো মনে হতে পারে যে মাইনাস কেন করলাম, এর দুটোর ক্রস করলাম, আমরা তো প্লাসও করতে পারতাম। মাইনাস করলাম কারণ এই দুটো ক্রস মাইনাস, যখন আমরা ধর সাপোজ এইটা ধরছি, ওইটা যদি ওটা 2 × 2 এভাবে আমরা বলতে পারবো না, 3 × 3 হলে ভালোভাবে বোঝাতে পারবো। তো ঠিক আছে, যেমন 3 × 3-তে এইটা এইটা বাদ হয়ে যাবে, মানে এই চারটে টার্ম, এটা তো প্লাস আমরা জানি, এর পরেরটা আছে মাইনাস। তো সবার আগে আমরা মাইনাস লিখবো, যেহেতু এই টার্মটা মাইনাস, এই ম্যাট্রিক্সেই দেখাচ্ছি আমি, যে প্রথমেরটা প্লাস মাইনাস প্লাস, এভাবে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে এর মানে সাইনগুলো রয়েছে, ঠিক আছে। যখন সলভ করবো তখন সাইনগুলো মাথায় রেখে আমাদেরকে করতে হবে, সাইনের যাতে ভুল না হয়। -a12 তারপর লিখবো a12, তারপর যদি a12টা তাহলে কত হবে, a12টা নিয়ে করছি, প্রথমে a1 করলাম, তারপরে a2 মানে এটা এই রোটা ধরে করছি আমি। প্রথমে a1 মানে এটা চলে গেল, এই তিনটে বসলো, মাইনাস, এটার মাইনাস সাইন আছে, তো মাইনাস a2, এটা যদি ধরি আমরা কি হবে না, এইটা চলে যাবে, এটা যে রোতে আছে আর যে কলামে আছে সেটা বাদ দিয়ে দেবো, বাকি কি রয়েছে, এই চারটে, একটা দুটো তিনটে চারটে, এইটা চারটে টার্ম পড়ে রইলো, এই চারটে টার্ম লিখবো, a21 a23 a31 a33, প্লাস প্লাস লিখবো এটা, কারণ এখানে প্লাস আছে, এটা প্লাস, কি হবে না a13, কত হবে তাহলে এটা বল, a13 মানে এইটা বাদ হবে আর এইটা চলে, আমরা ধরে নেব বাদ, বাদ হিসাবে, তাহলে এই চারটে রইলো, এই চারটে, এই চারটে লিখে দেবো, a21 a22 a31 a32 হলো, এভাবেই, মানে আমরা জাস্ট এটাকে সলভ করছি। আবার কিছু কিছু কোশ্চেনে আমাদের হয়তো সলভ করতে হতে পারে, হয়তো প্রয়োজন হলো এইটার কত হবে, এইটা হয়তো আমাকে সলভ করতে হলো, মানে এগুলো মেনলি মাইনরের ক্ষেত্রে লাগবে, নর্মাল সলভে তো আমরা এইভাবেই করব, এইটা ধরে করব, বা আমরা কলাম ধরেও করতে পারি, একই ব্যাপার, মানে এটা আমরা রো ধরে করলাম, কলাম ধরেও করতে পারি, কলাম ধরে করলে কি হবে না, a11 ফার্স্টে, এইটা হলো, ওকে, পরে এই যদি 21 ধরি কি হবে না, এই রো, এর কলাম আর এই রোটা চলে গেল, মানে এই চারটে হবে, এই চারটে বসবে, এইভাবে একই ব্যাপার, যদি এটা ধরি, এটা চলে গেল, এই চারটে বসবে পাশে, এভাবে যে কোনো ভাবে আমরা করতে পারি, রো বা কলাম ধরে, যে কোনো কলাম ধরেও করতে পারি, ওরকম কোনো ব্যাপার নেই যে মানে ফার্স্ট রো ধরেই করতে হবে। তো তারপরে তো সিম্পল, এটা 2 × 2 হয়ে গেল, দেখ 2 × 2, আগেই দেখালাম কিভাবে আমরা করি 2 × 2 এর মড, তাই না, সেরকম করব, তাহলে a11 2 × 2 মানে কত হবে, a22 a33, এটা ইনটু সব কটা, মাইনাস a32 a23, ক্রস হলো, মাইনাস a12 a21 a33, a21 a33, মাইনাস a31 a23, প্লাস a13 a21 a32 মাইনাস a31 a22, তাই তো, ব্যাস, এভাবে আমরা এবার যা যা মানে দিয়ে দেবে আমাদের এখানে টার্ম, সেগুলো নিয়ে আমরা করবো আর কি, এগুলো জাস্ট এই ফর্মে আমি দেখালাম, জাস্ট a11 a12 ধরে, তো এইভাবে আমরা সিম্পলিফাই করবো এই পুরোটাকে, তারপর যে অ্যান্সার আসবে সেটাই হবে। তো এইভাবে আমরা থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট বার করি, মডুলাস বলে না, এটাকে ডিটারমিনেন্ট বলে, অ্যালজেব্রিকের ক্ষেত্রে, মানে অ্যালজেব্রিক ভাবে যদি আমরা বলি তো এটাকে মডুলাস আমরা বলে থাকি, মড দিয়ে লিখি মানে,
এটা মেনলি ভেক্টরের ক্ষেত্রেও বেশি ইউজ হয় মডুলাস। এর বড় কমপ্লেক্স নাম্বারও আসবে, কমপ্লেক্স নাম্বারের ইকুয়েশনের মডুলাস কীভাবে করব। এটা মডুলাস না, এটা ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি বলে, এটা রাইট, মানে রাইট কথা আর কি। এটা যেটাকে ডিটারমিনেন্ট বলে, তো এই ম্যাট্রিক্সটা তার ডিটারমিনেন্ট আমরা বার করছি এইরকমভাবে। এটা হচ্ছে 2 × 2, এটা ডিটারমিনেন্ট বার করলাম এইভাবে। ঠিক আছে, বোঝা গেল তো? সবাই বল কিছু যদি প্রবলেম থাকে। রাহুল, বোঝা গেল? আচ্ছা, খুব ভালো। আর সবাই কোনো প্রবলেম আছে? তাহলে হুম হুম, ঠিক আছে। তো নেক্সট আমরা যাচ্ছি এবার মাইনর আর কোফ্যাক্টরে যাচ্ছি। মাইনর অ্যান্ড কোফ্যাক্টর। কোফ্যাক্টর, তো মাইনর আর কোফ্যাক্টর এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেনও থাকতে পারে মাইনর কোফ্যাক্টর দিয়ে, আমার কাজেও লাগবে এগুলো আমাদের। মাইনর কোফ্যাক্টর আমাদের অ্যাডজয়েন্ট বা ইনভার্স পরে আমরা বার করব, সেইগুলোর জন্য আমাদের মাইনর কোফ্যাক্টরগুলো জানতে হবে কি জিনিস। এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। মাইনর কোফ্যাক্টর, তো এটা কিভাবে বার করবো মাইনর কোফ্যাক্টর? তো সাপোজ একটা ম্যাট্রিক্স এ, এটা ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি, যখন আমরা দাগ লিখছি তো ডিটারমিনেন্ট হয়ে যাবে, ম্যাট্রিক্স আর থাকবে না। 1 2, এগুলো টার্মগুলো রয়েছে 2 1, 2 2, 2 3, 3 1, 3 2, 3 3। ওকে, এটা এবার এক একটা টার্মের এখানে যে কটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্টের আমরা মাইনর কোফ্যাক্টর বার করতে পারি। ঠিক আছে, তো যদি বলা হয় যে এই এই টার্মটার মাইনর কত হবে, যদি বলা হয় যে এই টার্মটার মাইনর কত হবে, সেই মাইনরটাকে আমরা সাপোজ এম ধরে লিখছি শর্টে, এম অফ 1 1, মানে 1 1 পজিশন, এটা প্রথমেরটা। এটা অর্থাৎ ওটা লিখেও নয় দিচ্ছি, মাইনর অফ A11 ইজুকাস টু কত হবে? এটা সেম ব্যাপার, যেভাবে আমরা এখানেই সলভ করলাম। এইটার এটা যখন আমরা ধরে করছি তখন এটা ক্যান্সেল হয়ে গিয়ে এইটা থাকছে। তো অ্যাকচুয়ালি এইটাকে আমরা বলছি মাইনর, এগুলোকে মাইনর বলছি। ঠিক আছে, তো মাইনর অফ A11 কত হবে? এটা বেরিয়ে যায়, মানে এটা হচ্ছে মাইনর। জাস্ট লিখে দেবো ডিটারমিনেন্ট দিয়ে, A22, A23, A32, A33। ঠিক আছে, এটাই মাইনর। এবার মাইনর আর কোফ্যাক্টরের মধ্যে একটা ডিফারেন্স আছে, যে মাইনরে আমরা এখানে কোনো সাইন আমরা ভাববো না, যে সাইন কি রয়েছে। ঠিক আছে, মানে আগে যেটা বললাম
যে আমরা জানি যে কোনো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের প্লাস মাইনাস প্লাস এভাবে সাইন থাকে প্রত্যেকটা এলিমেন্টের, ঠিক আছে? কিন্তু এখানে আমরা কোনো সাইনের কথা ভাববো না, একটা টার্মের, সেটা যেভাবে আমরা করি, যে ওই যে এই টার্মটা যে কলামে আছে আর যে রোতে আছে সেটা বাদ দিয়ে এই বাদ বাকিটা ডিটারমিনেন্ট, এটাকেই বলে মাইনর। প্লাস মাইনাস আমাকে ভাবতে হবে না যে এর বাইরে মাইনাস হবে না প্লাস হবে, সবসময় প্লাসই হবে, এগুলো মাইনাস হবে না, ঠিক আছে? তো সেম ভাবেই যদি আমাদের বলা হয় যে আহ, এই টার্মটার এ টু এর মাইনর কত হবে, তখন আমরা কি করব? এ টু এর মাইনর, তো বল এ টু এর মাইনর কত হবে? মাইনর অফ এ টু কত হবে? আচ্ছা, এ টু মানে এইটা আর এটা চলে যাবে, এ 11 এইটা, হ্যাঁ, হুম, এ 11 এ 13 এ 31 এ 33, ব্যাস এভাবে আমরা যে কোনো টার্মের বার করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে মাইনর আমাদের। আর কোফ্যাক্টরটা হচ্ছে, এরপর আসছি কোফ্যাক্টরে, এটাই মাইনর আর কিছু না। এরপর কোফ্যাক্টরে আসছি, কোফ্যাক্টর, কোফ্যাক্টরের ডিফারেন্সটা হচ্ছে যে যে আমরা যে মাইনরের ক্ষেত্রে কোনো সাইন আমরা ভাবছি না, সবকটা প্লাস প্লাস হয়ে যাচ্ছে এভাবে, কিন্তু কোফ্যাক্টরের ক্ষেত্রে আমরা এভাবে ভাবতে পারবো না, আমাদেরকে সাইনটা ভাবতে হবে যে এটা সাইন কত হবে। তো আমি জাস্ট শর্টকাটে লিখছি, এটা মানে কি বলবো, কমন ফর্ম লিখছি আমি। তো কোফ্যাক্টর অফ আই জে, মানে আগেরটা মানে একটা টার্ম ধরেই বললাম ওয়ান ওয়ান করে, এই টার্মটা তো আগের দিন বলেইছি আমরা, আই জে সাপোজ ধরে ধরে নিতে পারি সবার ফার্স্টেই, যদি আমরা ওয়ান ওয়ান বা টু টু করে স্পেসিফিকলি না বলি, তাহলে আমরা আই জে ধরে নেব, এটা একটা কমন ফর্ম আর কি। তো সি আই জে ইজ ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার আই প্লাস জে, এটা হবে, সুমন কি বলবি বল? আই প্লাস জে মাইনর আই জে, ওকে? তো এটা হচ্ছে আহ, এটা একটা ফর্ম, মানে এই ফর্মেই সব হবে, এর ব্যাপারটা খুবই সিম্পল, এতটা কঠিন কিছুই না। তো এইটা আমাদের মনে রাখলেও, হ্যাঁ হ্যাঁ, মানে এই এই ওয়ান ওয়ানটাকে, এটা তো আমরা জানি যে কোন রোতে আছে, আগের দিন করিয়েছিলাম না, এ এ 11 মানে কি, এটা ফার্স্ট রো, মানে এই টার্মটাকে আমরা বোঝাচ্ছি যে আমরা তো এটাকে বোঝাবো কি করে, বললাম না আগের দিন এগুলো, ছিলি তো, যে যদি দুটো পজিশনে আমাদের সাপোজ, দাঁড়া লিখছি, এবার ধরো আমাকে কেউ যে বললো যে আহ, এই ডিটারমিনেন্টের পাঁচের পাঁচের কোফ্যাক্টর কত হবে, এবার বললো, এই পাঁচটা তো নয় আমি দেখালাম না আগে, ঠিক আছে? বললো পাঁচের কোফ্যাক্টর কত হবে, তখন আমরা কি করে বুঝবো যে কোন পাঁচটা? দুটোর পজিশন তো আলাদা, তাই না? সেম তো হবে না, এবার কোন পাঁচটার আমরা কি করে বুঝবো? সেটা তো আমাদেরকে বলতে হবে যে না, এই পাঁচটা নাকি এই পাঁচটা কোনটা। তো তার জন্য আমাদেরকে আহ, সেই কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে ধর এ 11 টার্মের কোফ্যাক্টর কত হবে, ঠিক আছে? মানে এ 11 টার্ম মানে এই টার্মটা, অ্যাকচুয়ালি এই টার্মটাকে আমরা বলছি এ 11, কারণ এটার ফার্স্ট রোতে আছে আর ফার্স্ট কলামে আছে। সেকেন্ডেরটা দেখ, এটা তো ফার্স্ট রোতেই, এগুলো তো রো, মানে ফার্স্ট রো, এটা হচ্ছে ফার্স্ট রো, মানে এক এক করে হচ্ছে প্রথমে, আইটা হচ্ছে রো আর যেটা হচ্ছে কলাম,
তো এটাই আমি তো বলেছিলাম আগের ক্লাসে। বোঝা গেল? আইজে মানে এটাকে আমি জাস্ট এটা ফর্মে লিখছি, আমি এখানে 1112টা লিখিনি, এটাকে আইজে বলে লিখছি। এই আই এর, আরে হ্যাঁ এরকমই এটা, মানে আই যেটা, আইটা হচ্ছে, এখানে আমি বসাইনি নাম্বারটা, জাস্ট আই যে ধরে নিচ্ছি আমি। আইটা হচ্ছে আইটা হচ্ছে রো, আর যেটা হচ্ছে কলাম। এবার যদি আমরা ফার্স্ট কলাম ধরি, সরি ফার্স্ট রো সেকেন্ড কলাম, মানে C12 হয়ে গেল তাহলে, C12 বা A12, ঠিক আছে, A12, সিটা তো মানে কোফ্যাক্টর বার করছে, ওটা আমি জাস্ট শর্টে সি লিখেছি, ওটা আলাদা। তবে তাহলে কত হচ্ছে, A12 মানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, মানে এই টার্মটা এইভাবে, মানে আইজের জায়গায় আমরা যে নাম্বার বসাবো সেইভাবে আমাদের হবে, মানে নাম্বার যদি বসাই তো সেইভাবে সেই রো বা সেই কলামের টার্মটাকে বোঝাবে। আমি জাস্ট, হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম কোশ্চেন থাকতেই পারে আইজে দিয়ে, মানে 1213 করে না দিয়ে ওই ফর্মে থাকে কোশ্চেন অনেক আইজে দিয়ে। আইজেটাকে ওটাই বোঝায়, আই মানে রো আর জে হচ্ছে কলাম, এটা। ঠিক আছে তো এবার, এবার দেখ, যদি আমাদের বলে যে কোফ্যাক্টর বার করতে হবে আহ, এই টার্মটার, সাপোজ এই টার্মটার 2 3, মানে সেকেন্ড রো থার্ড কলাম, থার্ড কলামের এই টার্মটার বার করতে হবে, মানে তাহলে কত হবে, C23 হয়ে গেল, ইজুকাস টু -1 টু দি পাওয়ার, এটা একটা জাস্ট ফর্মুলা বেসড আমি লিখেছি, এটা যদি মানে মনে না কেউ রাখতে চায় কোনো অসুবিধা নেই, এটা মনে রাখলে ডাইরেক্টলি হয়ে যায়, কাউকে আর ক্যালকুলেশন করতে হয় না যে এই টার্মটার আমার মানে সাইন কি আছে, তাহলে আমাকে এইভাবে ভাবতে হবে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, মানে এই টার্মটার সাইন মাইনাস, এত কিছু আর ভাবতে হয় না, ডাইরেক্টলি আমি যদি এটা ফর্মুলা বেসড মানে ফর্মুলা হিসাবে লিখি, আমাকে আর ভাবতে হবে না যে এই টার্মটার মানে সাইন কি, ফর্মুলার মাধ্যমে আমরা বার করে নিতে পারবো এর সাইন কি হবে। দেখ আমি ফর্মুলাটা ইউজ করলেই দেখতে পাবি, একটা সাইন বেরিয়ে যাবে। তো -1 হলো আই প্লাস জে, মানে 2 + 3, তাই তো, আই হচ্ছে এখানে 2 আর জে 3, মানে আই 2 + 3 লিখলাম। এবার মাইনর অফ 2 3, -1 কত হবে, 3 আর 2 5, মাইনর অফ 2 3 কত হবে, মাইনর অফ 2 3 বল, এটার মাইনর কত হবে, এটা এটা বাদ যাবে, এইটা এটা, এটা এটা, এটা হবে, তাহলে কত হবে এটা, A11, হ্যাঁ 2 3 মানে A11, A12, A31, A32, তাই তো, হ্যাঁ 3132 ঠিকই আছে, এটা হয়ে গেল। তো এই সাইনটা তাহলে কত হবে, -1 টু দি পাওয়ার 5 মানে কত, মাইনাসই হবে, কারণ এটা তো অড নাম্বার 5, অড নাম্বার থাকলে মাইনাসই হবে, মাইনাস A11, A12, A31, A32, এটা হলো। এবার দেখ, সাপোজ তুই এই ফর্মুলাটা একটু আগেই বললাম, এটা জাস্ট এটি ফর্মুলার হিসাবে আকারে আমি এই ফর্মুলা নয়, এটা ইকুয়েশন টাইপের লিখলাম এটা, যাতে আমাদেরকে ভাবতে না হয় আলাদা করে যে এই টার্মটা প্লাস না মাইনাস, আমরা ডাইরেক্টলি এটাকে সলভ করলে পেয়ে যাবো এটা মাইনাস। এবার দেখ যদি আমরা এইভাবে ভাবতাম কি হতো, না A23 টার্মটা দেখ মাইনাস, কিন্তু প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, কিন্তু এটা মাইনাসটাই বাইরে আছে দেখ, একই ব্যাপার, মানে যেটা তোর সুবিধা হবে সেটাই করবি। যদি তোর মনে হয় যে আমি এই এইটা এইভাবে করব, এইভাবে বুঝে করব, তাহলে করতে পারিস। আর যদি মনে হয় না এইভাবেই করব, মানে -1 টু দি পাওয়ার i + j m i j, এইভাবে এই ফর্মে করব, তাহলে একই ব্যাপার, সেমই আসবে, ঠিক আছে। তো আমার মতে কম্পিটিটিভের জন্য সব থেকে বেস্ট হচ্ছে এটা মনে রাখা আর কি,
যে কোফ্যাক্টর অফ একটা কোনো টার্মের কোফ্যাক্টর কত হবে, -1 / i প্লাস জে ইন্টু মাইনর অফ আই জে। এটা সিম্পল কিছুই না, সিম্পল একটা ছোট দুটো টার্ম রয়েছে, মনে রাখা কঠিন না কিছুই। তো এটা মনে রাখলে কি আমাদের ডাইরেক্টলি কোশ্চেনে যখন কোফ্যাক্টর বার করব হেল্প হবে, ডাইরেক্টলি ফর্মুলা বেস করলে। তা নইলে আমাদেরকে বাই চান্স এবার খুব তাড়াহুড়া করতে গিয়ে সিলি মিস্টেকে ভুল হয়ে যেতেই পারে, হয়তো এটা মাইনাসটাও আমি আবার ভুল করে এটা প্লাস ভেবে নিলাম, হতেই পারে, এটা মিস্টেক হতেই পারে। কিন্তু এবার যদি আমরা ম্যাথমেটিক্যালি করি অটোমেটিক্যালি ভুল কিন্তু কোনোদিন হবে না, তাই না? ভুল হওয়ার চান্স কম থাকবে, কারণ আমরা এইভাবে বার করছি, এইভাবে বার করলে তো ভুল হওয়ার কথাই না। কিন্তু এইভাবে যদি আমরা প্লাস মাইনাস প্লাস করে করি, বাই চান্স কারোর সিলি মিস্টেক হয়ে যেতেই পারে, প্লাসটা মাইনাস হয়তো সে লিখে দিল ভুল করে, হতেই পারে। দেখ যেটা তোদের সুবিধা হবে সেভাবেই করবি, ঠিক আছে? এটা বোঝা গেল তো কোফ্যাক্টর কিভাবে বার করবো? আর একটা, হ্যাঁ হ্যাঁ, আর একটা নয় টার্মের আমি বলছি, তোরা বল কত হবে। ধর A31 এর কোফ্যাক্টর কত হবে, A31, ঠিক আছে? A31 মানে কোফ্যাক্টর অফ 31, এটা কত হবে বল? বল কত হবে এটা? বল কি হলো? আচ্ছা, এই 12 to 13 22 23, হ্যাঁ ঠিকই আছে, এটাই হবে। এটা প্লাস হবে এখানটা, একদম প্লাস, তাই তো? প্লাসই হবে এটা, প্লাস মাইনাস প্লাস, এটাই। ফর্মুলা করলেও সেমই হতো, যদি ফর্মুলায় করতাম আমি কি হতো, -1 3+1 i প্লাস যেটা, আর m31, তাহলে -1 to the power 4 মানে তো 1ই হবে এটা। আর m31 মানে কত হবে, A12 A13 A22 A23, ঠিক আছে? এটা হবে মানে প্লাস হবে এটা। এবার ম্যাথমেটিক্যালি জাস্ট করলাম, আমাকে ভাবতে হচ্ছে না যে ওটার সাইনটা কত, ম্যাথমেটিক্যালি আমরা করতে পারি এভাবে। এটাকে এইভাবে আমরা কোফ্যাক্টর বার করি, ঠিক আছে? তো নেক্সট যাচ্ছি, মানে আর কোফ্যাক্টর তো হয়ে গেল, আর কিছু নেই, এগুলোই ছোট জিনিস। এরপর আমরা অ্যাডজয়েন্টে যাব, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, ঠিক আছে, যাকে আমরা শর্টে লিখি এডিজে, এডিজে বলে লিখি আমরা, এডিজে। সাপোজ এ একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, এ একটা ম্যাট্রিক্স আর অ্যাডজয়েন্ট হলে এডিজে এ বলে আমরা লিখি, এডিজে এ ইজ ইকুয়ালস টু মানে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এটাকে বড় করে না লিখে আমরা এডিজে এ লিখি এইভাবে, ওকে? তো তো কিভাবে আমরা অ্যাডজয়েন্ট করব, এখানে আমাদের কোফ্যাক্টরটা কাজে লাগবে। সাপোজ আবার একটা ম্যাট্রিক্স এ ধরে নিলাম, A11 12 13 A21 22 23 31 32 33 হলো এটা।
তো তারপর কি করব, এটা অ্যাডজয়েন্ট যদি করি, এডিজে অফ এ, এটা কত হবে না, এই এক একটা যে টার্মগুলো রয়েছে, এই যে টার্মগুলো, এর কি করব না মাইনরগুলো বার করব। ঠিক আছে, A11 এর মাইনর কি হবে না এইটা, মানে সামনে প্লাস সাইন হবে। এটাকে আমি আর লিখছি না, জাস্ট এম দিয়ে লিখে দিচ্ছি। সরি, মাইনর নয়, কোফ্যাক্টর হবে, সরি, কোফ্যাক্টর। কোফ্যাক্টর অফ 1 1, কোফ্যাক্টর অফ সরি 1 2, কোফ্যাক্টর অফ 1 3, কোফ্যাক্টর অফ 2 1, 2 2, 2 3, কোফ্যাক্টর অফ 3 1, 3 2, 3 3, এভাবে হলো কোফ্যাক্টর। তো এটার কি হবে, এটাই লাস্ট নয়, এটার ট্রান্সপোজ করতে হবে টু দি পাওয়ার টি, মানে আমরা আগের দিনই শিখলাম ট্রান্সপোজ কিভাবে করে, যে শুধু রোটা কলামে চলে আসবে, মানে কত হবে C11, C12, 1 3, 2 1, 2 2, 2 3, 3 1, 3 2, 3 3, হলো। এটা এটা হয়ে গেল ট্রান্সপোজ। তো এটাই আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, অ্যাডজয়েন্ট অফ এর, অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু এটাই, কোফ্যাক্টর অফ 1 1 2 1, 3 1, 1 2 2 2, 3 2, 1 3, 2 3, 3 3, এটাই অ্যান্সার ডাইরেক্ট। এবার এত তো আর স্টেপ করে আমরা করতে পারবো না কম্পিটিটিভ এক্সামে, আমরা কোশ্চেন প্র্যাকটিস করতে করতে আমরা ডাইরেক্টলি হয়তো করে দেবো, মানে এই দুটো স্টেপ না করে হয়তো ডাইরেক্টলি আমরা এখন করব। এটার ধর কোফ্যাক্টর বার করলাম, করে এখানে লিখলাম, আমরা জানি এটা এটা রো কলামে চেঞ্জ হবে, মানে এইটা এই জায়গায় আসবে, এইটা এই জায়গায় আসবে, আর এইটা এই জায়গায় আসবে, আগে থেকেই করে দেবো ডাইরেক্টলি, এই স্টেপটা আর নাও করতে পারি স্টেপ জাম্প করে, তো ডাইরেক্টলি এটা করতে পারি। C11 নিচে নিচে লিখলাম, এটা 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 নিচে নিচে, 2 1 2 2 2 3 হবে, নিচে নিচে লিখলাম, এভাবে আমরা ডাইরেক্টলি লিখতে পারি। ঠিক আছে, বোঝা গেল তো অ্যাডজয়েন্ট, এভাবে অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট করি, অ্যাডজয়েন্ট। ঠিক আছে, কোপ্যাটারগুলো বার করে তার ট্রান্সপোজ করে দিতে পারি, বা ডাইরেক্টলিও আমরা করে নিতে পারি টাইম বাঁচানোর জন্য। কম্পিটিটিভ এক্সাম তো খুব তাড়াতাড়ি করতে হবে, অত তো আর জায়গাও থাকবে না যে খুব ধরে ধরে জায়গা নিয়ে করব, তাড়াতাড়ি যতটা স্টেপ জাম্প করে তাড়াতাড়ি করা যায় কোশ্চেন সলভ, সেটাই করতে হবে। তো এরকমভাবেই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ডাইরেক্টলি করার চেষ্টা করতে হবে। অ্যাডজয়েন্ট হয়ে গেল, এবার অ্যাডজয়েন্টটা ইউজ করে আমরা ইনভার্স ইনভার্স করতে পারি, ইনভার্স অফ ম্যাট্রিক্স। এরপর আসছি ইনভার্স অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, ইনভার্স ইনভার্স অফ ম্যাট্রিক্স, ইনভার্স অফ ম্যাট্রিক্স করতে পারি আমরা। ঠিক আছে, ইনভার্স কিভাবে করব, ইনভার্স অফ ম্যাট্রিক্স, সাপোজ একটা ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্সে লিখেই নি, A11 1 2, প্রথমে আগে তোদের 2 ইন্টু 2টা দেখাই, 2 1 2 2 হলো 2 ইন্টু 2 ম্যাট্রিক্সের ইনভার্স। তো কত হবে, এ ইনভার্স কত হবে, একটা ম্যাট্রিক্সের ইনভার্স করলাম, ইজুকাস টু, ফর্মুলা হবে 1 বাই
মানে 1/mod of a, মানে এটা ডিটারমিনেন্ট অফ এ বললাম, 1/ডিটারমিনেন্ট অফ এ, মানে ম্যাট্রিক্সটার ভ্যালু কত হবে। এবার আমরা ডিটারমিনেন্ট বার করি, সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার করালাম আজকেই। দেখ এই যে সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার, সেকেন্ড অর্ডার এইটা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের এইরকম 1/এইটা ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, ঠিক আছে, এটা হচ্ছে বেস ফর্মুলা আর কি। মানে এটা ইউজ করে আমরা 2x2 3x3 অর্ডারের করব। তো ফার্স্টে 2x2 অর্ডারের করলে কত হবে এটা, এই এটার ক্ষেত্রে এটা 2x2 করা। এটা যদি আমরা ইনভার্স বার করতে চাই কি করব, কি হবে, এ ইনভার্স তাহলে কত হবে, 1/mod of a কত হবে এটা, a11 ইন্টু 22 মাইনাস a21 a12 a12, রাইট, এটা হবে ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এবার এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট কীভাবে বার করবো, এটা শর্ট ট্রিক্স রয়েছে। মানে 2x2 ম্যাট্রিক্সের অনলি এটা, 3x3 হলে তো আমাদের দেখালাম আগেই ওইভাবে করব। কিন্তু যদি আমাদের 2x2 থাকে আমাদের ওইভাবে কিছুই করতে হবে না, মাইনর বা কোফ্যাক্টর করে। কি করব না, এডিজে অফ এ তাহলে কত হবে, এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট হবে এই দুটো শুধু ইন্টারচেঞ্জ করবে, মানে এই 2 2টা এদিকে যাবে, a11টা এদিকে আসবে, আর এর সাইনগুলো শুধু চেঞ্জ হবে, ঠিক আছে, দুটো জিনিস হবে। দেখ লিখলেই বুঝতে পারবি। না অ্যাডজয়েন্ট এ হবে a22 a11 মাইনাস a21 মাইনাস a12। ডিফারেন্স কি হলো ভালোভাবে দেখ, এই 2 2টা এখানে গেল, মানে এটা এইদিকে গেল হলো, আর এইটা এদিকে আসলো, এদের পজিশনটা ইন্টারচেঞ্জ হলো, ঠিক আছে, এটা এদিকে গেল এটা এদিকে এলো এর জায়গাতে, ইন্টারচেঞ্জ হলো এই দুটোর। আর এই দুটো টার্মের কি চেঞ্জ হলো না, সাইনটা চেঞ্জ হলো, ব্যাস। এটা করলে আমাদের অ্যাডজয়েন্ট বেরিয়ে গেল 2x2 ম্যাট্রিক্সের, সব থেকে সোজা 2x2 ম্যাট্রিক্স, কোনো ঝামেলা নেই। 3x3 হলে এটা আবার হবে না, আমাদেরকে এই যে এই দেখালাম এইভাবে করতে হবে, পরপর এইভাবে করতে হবে, কোফ্যাক্টর বার করে তারপর ট্রান্সপোজ করে করতে হবে, এটা আসবে, এইভাবে করতে হবে। 2x2 এর ক্ষেত্রে আমাদের কিছু করতে হবে না, এগুলো সিম্পল এভাবে আমরা করে দিতে পারি, ঠিক আছে, শুধু পজিশনটা ইন্টারচেঞ্জ হবে এই দুটোর মধ্যে, আর এই দুটোর সাইন হবে, যা সাইন থাকবে অপোজিট হয়ে যাবে সাইন, এখানে প্লাস ছিল মাইনাস। আর যদি আচ্ছা ঠিক আছে, মাইক অফ কর, হ্যাঁ ঠিক আছে। তো ইনভার্স হচ্ছে, দেখ এটা হচ্ছে তোর বেসিক ফর্ম ইনভার্সের, মানে বলতে পারিস এটা ফর্মুলা ইনভার্সের, যে কোনো একটা ম্যাট্রিক্স এ তার ইনভার্স ইজুকাস টু হয় 1/, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট মানে ম্যাট্রিক্সটার মডুলাস, বলছিলাম মডুলাস আমরা বলি না ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটাকে আমরা বলি ডিটারমিনেন্ট, ঠিক আছে, ম্যাট্রিক্সটার ভ্যালু এটা ইনটু ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, মানে ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট, ওকে, এটা ফর্মুলা। এটা ইউজ করে আমরা 2x2 বা 3x3 ম্যাট্রিক্সের ইনভার্স ইনভার্স করব, ঠিক আছে। এবার যদি দেখ 2x2 ম্যাট্রিক্স যদি থাকে তখন কি হবে না, এ ইনভার্স ইজুকাস টু, এই ফর্মুলাটা আমরা ফলো করব, কি হবে না 1/mod of a, mod of a কত হবে, আগেই করালাম যে এই দুটোর মাল্টিপ্লিকেশন হবে মাইনাস এই দুটোর মাল্টিপ্লিকেশন হলো এইটা mod of a, ইনটু ইনটু কি হবে না এডি যে এ হবে, এডি যে এটা মানে অ্যাডজয়েন্ট অফ এ বার করতে হবে এই ম্যাট্রিক্সটার, অ্যাডজয়েন্ট অফ এ।
তো ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা সবার আগে আমি লিখেছি এখানে, এই ম্যাট্রিক্সটাই। তো এটার অ্যাডজয়েন্ট মানে যদি 2 × 2 ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্টটা আমরা কিভাবে বার করব? একটা সিম্পল শর্ট ট্রিক্স, সেটা হচ্ছে এডিজে এ ইজুকাস টু A11 A22 এর জায়গায় চলে যাবে, A22 A11 এর জায়গায় চলে আসবে। দেখ, এভাবে লিখেছি আমি, 22টা এদিকে গেল, 11টা এদিকে এলো, মানে এর পজিশনটা চেঞ্জ হলো, ইন্টারচেঞ্জ হলো। এই দুটো হলো, এই দুটো টার্মের সাথে। আর এই দুটো টার্মের সাথে কি হবে না, এর শুধু সাইনটার চেঞ্জ হচ্ছে। এখানে প্লাস ছিল, মাইনাস হয়ে যাচ্ছে, এটাও প্লাস ছিল, মাইনাস হয়ে যাচ্ছে। এবার যদি এটা প্লাস এটা মাইনাস হতো তাহলে কি হতো না, এইটা তাহলে মাইনাস হতো, এটা প্লাস, মানে সাইনটা চেঞ্জ হচ্ছে। যদি মাইনাস থাকে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, এটাই, মানে সাইনটার চেঞ্জ হবে শুধু এই দুটোর মধ্যে। এর পজিশন চেঞ্জ কিছুই হবে না, সেম পজিশনেই থাকছে দুটো, শুধু সাইনের চেঞ্জ হচ্ছে। পজিটিভ থাকলে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ থাকলে পজিটিভ হবে, এটাই। এটাই অ্যাডজয়েন্ট আমাদের হয়ে গেল। তাহলে এটা আমরা এখানে এবার বসিয়ে দেবো, অ্যাডজয়েন্ট অফ এ, এটা আমাদের ফর্মুলা, তাই তো? এই ফর্মুলাটাই আমরা ইউজ করছি, এইটা। তো তাহলে কত হবে আমাদের? A11 A22 মাইনাস A21 A12, এইটা ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এটা বারই করলাম, এটা মাইনাস A12 21 11, এটা। ব্যাস, এবার তারপরে এটাকেও আবার সলভ করলেই আমাদের চলে আসবে অ্যান্সার। তাহলে এটা কত হবে? A22 A11, তাই তো? এটা যদি আমরা সলভ করতে যাই, এই ডিটারমিনেন্টটা কত হবে? এটা ক্রস মাল্টিপ্লিকেশন হলো, মাইনাস এটার ক্রস মাল্টিপ্লিকেশন, মানে এটা যদি মাইনাস মাইনাস হয়, ইন্টু হয়, প্লাস প্লাস হয়ে গেল, এটা প্লাস মাইনাসে মাইনাস। একবারে আমি তো লিখে করেছি। কত হবে? 2 to 1 মাইনাস, কত হবে? মাইনাস A12 ইন্টু মাইনাস A21, এটা হলো, এটা ইজুকাস টু, তো এটা যেমন আছে বসে গেল, A11 A22 মাইনাস A21 সরি 12 A12 ইন্টু এটা, ঠিক আছে? এরকমই, এরকমভাবেই আমরা করব। বোঝা গেল এবার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। A22 11, তাহলে এই মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে গেল, এটা প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, টোটাল তাহলে অ্যাকচুয়াল সাইন হয়ে গেল মাইনাস A12 A21। ব্যাস, এবার কোশ্চেন এবার যা যা টার্ম দেবে A11 A12 জায়গায় সেটা বসিয়ে আমরা অ্যাকচুয়াল অ্যান্সার পেয়ে যাবো ইনভার্সের। এটা হচ্ছে আমাদের ইনভার্স অফ ম্যাট্রিক্স, এভাবে আমরা বার করব ইনভার্স অফ ম্যাট্রিক্স, ঠিক আছে? এভাবে বার করি আমরা ইনভার্স অফ ম্যাট্রিক্স। আগেরটা বার করলাম অ্যাডজয়েন্টটা। ঠিক আছে, তো এতটুকু ইনভার্স অফ ম্যাট্রিক্স অ্যান্ড অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। এবার এটা তো আমরা মানে 2 × 2 এর করলাম, এবার 3 × 3 এর হলে সেমই হবে, ফর্মুলা তো সেমই, এটা ইউজ করব। ওই অ্যাডজয়েন্টটা আমাদেরকে সেপারেটলি বার করে এখানে আমরা বসিয়ে দেবো, বসিয়ে ক্যালকুলেশন করব। এই যে অ্যাডজয়েন্টে এটা বার করেছি এখানে, এইরকম ভাবে হবে, বার করতে হবে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স 3 × 3 এর ক্ষেত্রে। এটার কোনো শর্ট ট্রিক্স নেই আমাদের হাতে, ঠিক আছে? এটাই সব থেকে সোজা, শর্ট ট্রিক্স থাকতেও পারে কিছু বইতে, বাট এর থেকে এটাই অনেক বেটার, সিম্পল ভাবে ভাবা, অত এক্সামের টাইমে সম্ভব হবে না, ভুল হয়ে যাবে অত শর্ট ট্রিক্স ভাবতে গেলে, ঠিক আছে? তো এটা সব থেকে সিম্পল, এইভাবে আমরা করবো, অ্যাডজয়েন্ট বার করবো। 3 × 3 এর ক্ষেত্রে সেম, 1 বাই এটা তো সেমই। ও হ্যাঁ, এটা তো আলাদা হবে, তো একবার দেখিয়ে দিচ্ছি আমি। যদি আমাদের
ফর 3 into 3 মানে A11 12 13 A21 22 23 হুম সেকেন্ড হুম A31 32 33 এটা 3 into 3 ম্যাট্রিক্স। তো এটার ইনভার্স কত হবে? না 1/mod of A ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হবে থার্ড অর্ডার ডিটারমিনেন্ট। এখানেই দেখিয়েছি আমি, এই যে থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট এইটা, এইটাই লিখেছি আমি ম্যাট্রিক্সটাই। এইভাবে করবো আমরা, টার্মিনেন্টটা বার করলাম এইভাবে। সেম প্রসেস আমি আর লিখছি না এত বড়, ঠিক আছে? এইভাবে বার করে তারপরে অ্যাডজয়েন্টটা বার করতে হবে। তারপরেই আমি দেখিয়েছি এই যে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ, সেম প্রসেস এভাবে করে জাস্ট এই ফর্মুলাটার মতন আমাদেরকে পরপর এক একটা টার্ম এখানে বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে 3 into 3 এর ক্ষেত্রে। এই ইনভার্স কত হবে? মড অফ এ হলো, আর এদিকে অ্যাডজয়েন্ট অফ এ যেটা বেরোলো ওটা বসিয়ে অ্যান্সার বার করতে হবে। তো এইভাবে হবে আমাদের 3 into 3 এর ক্ষেত্রে এভাবে আমরা ইনভার্স বার করব। ঠিক আছে তো? তবে স্টেপ টু স্টেপ পরপর শিখতে থাকলে কোনো প্রবলেম নেই, হবে না। মানে সবার আগে তো আমাদের এইটা শিখতে হবে, সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার ডিটারমিনেন্ট কীভাবে বার করব। নেক্সট আমাদের মাইনর কোফ্যাক্টরটা জানতে হবে, ওটা যদি জেনে যাই তারপর আমাদের অ্যাডজয়েন্টটা জানতে হবে, তারপর আমাদের ইনভার্স কীভাবে বার করছি। এই ফর্মুলাটা সবসময় আমাদের মনে রাখতে হবে, যে ইনভার্স অফ ম্যাট্রিক্স মানে 1/ এটার ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে? এটা এটা মনে রাখতে হবে। ব্যাস, তারপরে আমরা ভ্যালুগুলো জাস্ট মানে ইনডিটারমিনেন্ট অফ এ বার করবো, এডিজে অফ এ বার করবো, বার করে এর জায়গাগুলোতে বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, এই ইনভার্স বেরিয়ে যাবে। কোশ্চেন নিলেই আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসগুলো কোশ্চেনের মাধ্যমে। এটা জাস্ট আমি একটা ফর্মে দেখালাম আর কি, A11 12 নিয়ে। কোশ্চেন যখন করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে সব জিনিস। ঠিক আছে তো? এতটুকু তো বোঝা গেল সবার? হুম হুম ওকে, তাহলে এরপর আমি কিছু প্রপার্টিসে যাব। ঠিক আছে? এরও বেশ কিছু প্রপার্টিস রয়েছে আমাদের ইনভার্স অ্যান্ড ওই অ্যাডজয়েন্টের। ঠিক আছে? এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এগুলো তো জাস্ট আমরা শিখলাম যে কীভাবে বার করব, কিন্তু কোশ্চেন তো আর এরকম আমাদের ডাইরেক্ট দেবে না যে একটা ম্যাট্রিক্স দিয়ে তার অ্যাডজয়েন্ট কত বলো। তো সিম্পল কোশ্চেন তো আর দেবে না এক্সামে। তো এক্সাম এই প্রপার্টির ওপরই কোশ্চেন থাকবে, ম্যাক্সিমাম কোশ্চেন। ঠিক আছে? এই প্রপার্টিগুলো ভালো করে আমাদের মনে রাখতে হবে, সেগুলোই আমি এখন করাবো। তারপরে বেশ কিছু কোশ্চেন করাবো আজকেই। ঠিক আছে? তো এরপর প্রপার্টিস, প্রপার্টিস অফ অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স, ইনভার্স অফ ম্যাট্রিক্স। আমরা মেনলি এখানে সব স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েই অঙ্ক থাকবে। ঠিক আছে? মানে সব 3 into 3 এরই অঙ্ক থাকবে, 3 into 3 বা 2 into 2। ঠিক আছে? এছাড়া আমাদের কোশ্চেনে থাকবে না এর বাইরে, 3 into 3 2 into 2 ছাড়া আর থাকবে না আমাদের এর বাইরে কিছু। মানে সব স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে বললাম m=n হবে আমাদের সব সময়, তাই তো? অর্ডার বলেছিলাম m×n, তাহলে m=n হলে আমরা বলতে পারবো এটা এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, মানে যার অর্ডার দুটোই সেম, মানে 3 into 3 যেমন সাপোজ এক্সাম্পল, বা 2 into 2, এগুলো সব স্কোয়ার ম্যাট্রিক্স, তাই তো? যে যার অর্ডার এবং মানে নাম্বার অফ রো ইজ ইকুয়ালস টু নাম্বার অফ কলাম হবে।
তাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলি। তো আমাদের যা কোশ্চেন থাকবে সব স্কোয়ার ম্যাট্রিক্সেরই কোশ্চেন থাকবে, মানে 3x4 এর ম্যাট্রিক্স বা 4x3 বা 2x3 এরকম থাকবে না। ঠিক আছে, সব স্কোয়ারেরই কোশ্চেন থাকবে। ওকে, তো নেক্সট তাহলে আমি প্রপার্টি স্টার্ট করছি। কি কি প্রপার্টিজ রয়েছে আমাদের, বেসিকগুলো মনে রেখে আমাদের প্রপার্টিজগুলো জানতে হবে। তো ফার্স্ট নাম্বার হচ্ছে, প্রথমে এই ইনভার্সটা দেখাবো, তারপর আমি অ্যাডজয়েন্টে যাচ্ছি। যদি আমাদের একটা ম্যাট্রিক্সের ইনভার্স, তার হোল ইনভার্স, এটা আমরা অ্যালজেব্রিক মানে অ্যালজেব্রা হিসাবেই জানি, ইজুকাস টু এ হবে, তাই তো। লস অফ ইনিসিসই করলাম আমরা, সবার একদম প্রথমে যেটা করালাম, যে পাওয়ারগুলো আছে সব কটার গুণ হতে থাকবে। এটা যদি গুণ হয় -1 × -1, তাহলে কি হবে, 1 হয়ে গেল, মানে এ হবে, তাই তো। সিম্পল অ্যালজেব্রা। সেকেন্ড নাম্বার হচ্ছে, সাপোজ এটি ইনভার্স, মানে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এটি ধর হচ্ছে একটা এর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, বা তার যদি ইনভার্স থাকে, তখন আমরা এইভাবে লিখতে পারি এটাকেও, এ ইনভার্স টি, এটাকে এইভাবেও লিখতে পারি আমরা। এটাও তো সিম্পল অ্যালজেব্রিক, মানে এটা ইন্টু আমরা a⁻t × -1 সলভ করলে এইভাবেই করতাম। তো ব্যাপারটা তো একই, আমরা ভেতরে -1 লিখলাম, বাইরে টি লিখলাম, একই হলো ব্যাপারটা। তো এটাও সোজাই, কোনো অসুবিধা নেই। 3 নাম্বার হচ্ছে এ বি ইনভার্স, এটাকে আমরা লিখবো বি ইনভার্স এ ইনভার্স। এটা কিন্তু আমরা এ ইনভার্স বি ইনভার্স লিখতে পারবো না, কারণ এটা অ্যালজেব্রা না। ঠিক আছে, আমরা এটা ম্যাট্রিক্স চ্যাপ্টার করছি, যা কিছু এগুলো কিন্তু অ্যাকচুয়াল অ্যালজেব্রা না। এটা আমরা যদি ম্যাট্রিক্স যে কোনো একটা নিয়ে আমরা দেখি, এটাকে আমরা প্রুফ করতে পারবো। প্রথমে একটা এ ম্যাট্রিক্স নিলাম, তার ইনভার্স করলাম, তারও আবার ইনভার্স করলাম, মানে ওই ম্যাট্রিক্সটাই চলে আসবে। এভাবে আমরা প্রুফ করে। হ্যাঁ, 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 ওটাকে অ্যাডজুকেটও বলা হয়। অ্যাডজয়েন্টটাই বেশি ইউজ করা হয়, অ্যাডজুকেট খুব কম শোনা যায়। ওটাকেই অ্যাডজুকেট বলা হয়, এটাই তো, আমি এটাই জানি। কিন্তু কোনো বইতে খুব রেয়ার পাওয়া যায় অ্যাডজুকেট। কোথায় দেখেছিলি অ্যাডজুকেট লেখা? আচ্ছা, ওটা থাকতে পারে, খুব রেয়ার শোনা যায় অ্যাডজুকেট। অ্যাডজয়েন্টটাই ধর আসবে কোশ্চেন, অ্যাডজুকেট খুব মানে দেওয়ার চান্স খুবই কম। ঠিক আছে, অ্যাডজয়েন্টটাকেই অ্যাডজুকেটও বলা হয়, অ্যাডজুকেট ম্যাট্রিক্স। তো 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে সেমই, যেমন এ বি সির ইনভার্স। এটাকে আমি তোর ট্রান্সপোজের প্রপার্টিজেও দেখিয়েছিলাম এগুলো, যে লাস্ট থেকে ফার্স্টে হবে, মানে সি ইনভার্স বি ইনভার্স তারপরে এ ইনভার্স। মানে এগুলো সব পরপর আমরা লিখবো না অ্যালজেব্রিক ভাবে, লাস্ট থেকে ফার্স্টের দিকে যাব। প্রথমে সি ইনভার্স, তারপর বি, তারপরে এ হবে। এটা অ্যাকচুয়াল অ্যান্সার। আমরা যদি লিখতাম এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স, সেটা কিন্তু ভুল হয়ে যেত, এটা কিন্তু রং অ্যান্সার। এগুলো মানে মাল্টিপল চয়েস কোশ্চেনে দিয়ে দিতে পারে এরকম টাইপের জিনিস। ঠিক আছে, তো এটার অ্যান্সার কিন্তু এইটা, এটা ম্যাট্রিক্স, এটা অ্যালজেব্রা নয়। যে আমরা এটাকে আবার এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্সও লিখতে পারি অ্যালজেব্রিক। যদি আমরা করি তাহলে তো এই দুটো সেমই হবে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই দুটো সেম হবে না। যদি আমরা নিজেরা করে দেখতেও পারি, তাহলেই দেখতে পাবো যে এটা সেম হচ্ছে না। এ বি আর বি এ বলছিলাম, যে এ বি আর বি এ সবসময় সেম হবে না, সেম হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই যে সেম হবেই। তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টার, অ্যালজেব্রা না একদমই। তো তারপরের সিম্পল প্রপার্টিজ জাস্ট। তারপরে অ্যাডজয়েন্টের কিছু প্রপার্টি বলছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে খুব কোশ্চেন থাকে মেনলি তোর জয়েন্ট এন্ট্রান্সে। এই প্রপার্টিগুলো নিয়েই ম্যাক্সিমাম কোশ্চেন থাকে অ্যাডজয়েন্ট আর ইনভার্সের। তো ফার্স্টে হচ্ছে
ধর একটা ম্যাট্রিক্স এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স এ ইন্টু তার অ্যাডজয়েন্ট ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই তো করেছিলাম। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের কি হবে, ডায়াগোনাল টার্মগুলো ওয়ান হবে, এটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছিলাম। এইরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 1 1 0 0 0 0, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স যার ডায়াগোনাল এলিমেন্টগুলো ওয়ান ইন্টু আই, মানে অ্যান্সার সেমই হবে, ডায়াগোনাল এটার এতে কোনো চেঞ্জ হয় না, ডায়াগোনাল সরি মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের ভ্যালু ওয়ানই হয়, তবু এটা লেখা, কেননা কিছু কিছু কোশ্চেনে আমরা দেখবো যে যে আমাদেরকে আইটা লিখতে হবে, এটা কাজে লাগবে। আইটা না লিখলেও হয়, একই সেম, মানে আমরা তো আর এ ইন্টু ওয়ান লিখি না, আমরা এই লিখি শুধু, কিন্তু এটা লেখা হয়, এটা অ্যাকচুয়ালি মানে কারেক্ট আর কি, যদি আমরা লজিক্যালি দেখি। এটা কাজেও লাগবে আমাদের বেশ কিছু জায়গাতে। তো ঠিক আছে, তো 6 নাম্বার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ এর ডিটারমিনেন্ট, মানে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট, ধর এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করলাম, তার ডিটারমিনেন্ট যদি হয় করি, এটা অনেকটা মানে বড় হয়ে যায়, এগুলো এই জন্যই আর কি শর্ট ফর্মে লেখা, তাই না? তাই আমরা যদি এটা যদি না ইউজ করে আমরা যদি এইভাবে করি, একটা ম্যাট্রিক্স আছে সেটা করলাম প্লাস আবার তার অ্যাডজয়েন্ট, অনেক বড় হয়ে যাবে, বড় ক্যালকুলেশন হয়ে যায়, তাই জন্য এটা শর্ট করে আমরা, যদি আমাদের এটা মনে থাকে, এত কিছু সলভ করতে হবে না, আমরা ডাইরেক্ট লিখে দেবো যে এটা ইজ ইকুয়ালস টু হবে মডুলাস অফ এই সরি মানে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই, এটাই। তো অ্যাডজয়েন্ট অফ এ এরও সেম ব্যাপার, অ্যাডজয়েন্ট অফ এ বার করলাম, তার আবার ডিটারমিনেন্ট, অনেক বড় হয়ে যাবে, সিম্পলি এটা হয় এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এখানের এনটা হচ্ছে where n is equals to order, ঠিক আছে, অর্ডার অফ ম্যাট্রিক্স, মানে অর্ডার কত ম্যাট্রিক্সটার, যদি 3 × 3 হয় n is equals to 3 হবে, যদি 2 × 2 হয় n is equals to 2 হবে, এটাই মানে স্কোয়ার ম্যাট্রিক্সেরই কোশ্চেন থাকবে আমাদের, 2 × 3 বা 3 × 4 এরকম থাকবে না। তো অর্ডার কত হবে, 3 × 3 হলে 3 হবে, n is equals to 3, 2 × 2 হলে n is equals to 2 হবে, তো এভাবেই সব, এর বেশি তো আমাদের হয় না, 4 × 4 আমাদের সিলেবাসে নেই, 4 × 4 লাস্ট 3 × 3, এর উপর যাবে না। তো 7 নাম্বার অ্যাডজয়েন্ট অফ এ, এটা হবে মড অফ এ সরি মানে ডিটারমিনেন্ট অফ এ n-2 ইন্টু এ, ঠিক আছে, এটাও সেম, n ইজ ইকুয়ালস টু অর্ডার অফ ম্যাট্রিক্স, এই এনটা ইজ ইকুয়ালস টু অর্ডার অফ ম্যাট্রিক্স, যেটা যা অর্ডার দেওয়া থাকবে সেটাই, সেখানে আমরা বসাবো -2 যেটা আছে সেটা ইন্টু ওই ম্যাট্রিক্সটা, করলে আমরা এর ভ্যালু পেয়ে যাবো, মানে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে আমরা পেয়ে যাব। নেক্সট না আর তো সেরকম কিছু নেই। What of A, আরো এটার বেশ কিছু ট্রিক্স রয়েছে, এগুলো আমরা কোশ্চেনে দেখাবো, এখন আর আমি বলছি না এটার। ধরো একটা কোশ্চেনে এরকম দিয়ে দিয়েছে অ্যাডজয়েন্ট অফ আবার দিয়ে দিল অ্যাডজয়েন্ট অফ, যত খুশি অ্যাডজয়েন্ট অফ আবার দিয়ে দিল অ্যাডজয়েন্ট অফ, এরকম এরকম খুব ট্রিকি কোশ্চেন থাকে, মানে যত খুশি অ্যাডজয়েন্ট দিয়ে দিল, এটা বার করতে বললো, ঠিক আছে, তখন আমরা কি করব, তখন এটা আমাদের শর্টকাট হবে মড অফ এ n-1 হবে, ঠিক আছে, মড অফ এ লিখবো n-1, তারপর যে কটা অ্যাডজয়েন্ট থাকবে সেটা এর মাথায় বসবে, যদি 4টে এরকম অ্যাডজয়েন্ট লেখা থাকে মানে 4টে বসবে, 3টে থাকলে 3টে, এটা আমি কোশ্চেন করাবো তখনই বলে দেবো, এটা অ্যাকচুয়ালি
মেন প্রপার্টির মধ্যে পড়ে না, এটা থেকেই আর কি এটা বার করা আর কি। ঠিক আছে, এরকম লিখতে গেলে তো অনেক লেখা যায় শর্ট জিনিস, বাট মেন জিনিস এটা থেকে এবার ওইটা করেছে, এটা অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এটা থেকেই মেনলি করেছে এটা। এর আগেরটা এক্ষুনি যেটা বললাম, মড অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে, তারপর যে কটা অ্যাডজয়েন্ট লেখা থাকবে সেটা এর মাথায় বসবে। যদি দুটো অ্যাডজয়েন্ট লেখা থাকবে টু। ঠিক আছে, এটা শর্টে, এটা আমি আরো ভালোভাবে ডিসকাস করব। ঠিক আছে, এবার ধর অ্যাডজয়েন্ট অফ এইভাবে দেওয়া আছে, অ্যাডজয়েন্ট অফ, আবার ধর অ্যাডজয়েন্ট অফ, আবার দিল এ ডি জে অফ এ, এরকম দেওয়া রইলো, বললো এটা ভ্যালু কত বার করতে। তখন কি হবে না, মড অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে, এন মাইনাস ওয়ান লিখলাম, যেটা ইয়ে হলো। এবার যে কটা অ্যাডজয়েন্ট লেখা যাবে, একটা দুটো তিনটে চারটে, চারটে অ্যাডজয়েন্ট লেখা মানে চার হয়ে যাবে। হ্যাঁ, তো এইটা আমরা অনেক শর্টে আমরা বার করতে পারবো এগুলো। এই কোশ্চেন আমি করাবো পরে। ঠিক আছে, তো এটা মডিফাইড ফর্ম, অ্যাকচুয়াল মানে প্রপার্টিজ না এটা, মেন প্রপার্টিজ থেকে এটা বার করে করা হয়েছে, মেন প্রপার্টিজ গুলো থেকে, এগুলো থেকে। ঠিক আছে, এই কটা আপাতত মানে বেসিক প্রপার্টি। তার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে এই তিনটে, এইটা এইটা এই তিনটে খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুব কাজে লাগবে বেশি। ঠিক আছে, এ অফ এডিজে ইজ ইকুয়ালস টু মড অফ এ ইন্টু আই, এডিজে অফ এ এর ডিটারমিনেন্ট ইজ ইকুয়ালস টু এর ডিটারমিনেন্ট ই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওদিকে অ্যাডজয়েন্ট অফ এ কত হবে, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ। তো এইগুলোই আপাতত, এই কটা প্রপার্টিস আমাদের জেনে রাখতে হবে, আর সেরকম কিছুই বলার নেই, মানে বেসিক। এবার কোশ্চেন করতে করতে হয়তো আরো অনেক কিছু জানতে হবে, ছোট ছোট জিনিস, কিন্তু মেন এগুলোই। মানে বেস যাকে বলে, বেস এগুলো থেকেই আসবে সব। ঠিক আছে, তো এবার কিছু কোশ্চেনে যাব, কোশ্চেন করলে আরো ক্লিয়ার হবে ভালোভাবে। কোশ্চেনও আমরা কিছু শিখবো যেগুলো আমি প্রপার্টিসে যেগুলো বলা সম্ভব হয়নি অত কিছু। ঠিক আছে, আমরা কোশ্চেনে এখন শিখবো কিছু জিনিস। ঠিক আছে, ঠিক আছে, তো কিছু কোশ্চেন নিচ্ছি আমি। কিছু কোশ্চেন, যেমন ধর এটা দিয়ে দিয়েছে, ডিটারমিনেন্ট এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড এক্স ওয়াই, ওকে, জেড ওয়াই প্লাস জেড প্লাস টু এক্স ওয়াই, জেড এক্স জেড প্লাস এক্স প্লাস টু ওয়াই। ঠিক আছে, এটা ধর দিয়ে দিয়েছে ইজুকাস টু, দিয়েছে কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার, এরকম টাইপের, সরি কিউব, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে এক্সামে। দেন কে এর ভ্যালু কত হবে এটা বার করতে দিয়েছে। দেন দি ভ্যালু অফ কে ইজ, চারটে অপশন দেওয়া আছে, এক, দুই, চার আর আট, এই চারটে অপশন দেওয়া। ঠিক আছে, এই কে এর ভ্যালুটা কত, কে এর ভ্যালুটা কখন পাবো, যখন আমরা এই ডিটারমিনেন্টটা সলভ করব।
তারপরে যেটা অ্যান্সার আসবে, অ্যান্সার পেলে আমরা কেটা বুঝতে পারবো। আর এই ফর্মে আমাকে অ্যান্সারটা আনতে হবে, যাতে কেটা আমাকে আমাকে মানে জানতে পারি কেটা কি হবে, 1 2 4 না 8 হবে। তো এটা কিভাবে করব? তো ফার্স্টে আগে লিখে নেব এটা, এক্স প্লাস ওয়াই প্লাস 2z এক্স ওয়াই, জেড ওয়াই প্লাস জেড প্লাস 2x ওয়াই, জেড এক্স জেড প্লাস এক্স প্লাস 2y, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো ফার্স্টে এক সেকেন্ড, হুম, ফার্স্টে আমাদের দেখতে হবে এগুলো সলভ করার জন্য। এত বড় তো আমরা যদি নর্মালি এবার সলভ করতে যাই, যে এটাকে ধরে এটা এটা গেল, এটা এটা গুণ করলাম, মাইনাস মাইনাস, তারপরে এইটা, এটা মানে এইটা গেল, তারপরে এইটা এটা এটা এটা, এইভাবে করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে, তাই না? আমাদেরকে শর্ট করে করতে হবে এগুলো। এত বড় করতে গেলে ক্যালকুলেশন করতে করতেই পেজের পর পেজ ভর্তি হয়ে যাবে। তো শর্টে আমরা কিভাবে করব এগুলো, একটু ক্রিয়েটিভ থিঙ্কিং চাই, একদম সিম্পল নয় যে এটা ধরে এইভাবে করব। তো সেখানে আমাদেরকে ভাবতে হবে যে এটাকে শর্ট কিভাবে করব, এই পুরোটাকে শর্ট করার জন্য আমাকে ভাবতে হবে যে আমি এমন কি করতে পারি যাতে করে আমি একটা টার্ম কমন নিতে পারবো। ঠিক আছে, একটা টার্ম আমি কমন নিতে পারবো সেইভাবে, আহ, মানে কিভাবে প্লাস মাইনাস বা গুণ ভাগ করে করতে হতে পারে কিছু কিছু কোশ্চেনে, প্লাস মাইনাস গুণ ভাগ যেভাবে হোক আমাকে মানে কমন নিতে হবে, দেখতে হবে কিভাবে কমন যাচ্ছে সেম টাইপের। তো এখানে দেখ কিভাবে কোনটা কমন যেতে পারে। আমি যদি এই তিনটে প্লাস করি, সব কটা যদি প্লাস করি, তাই তো, দেখ এভাবে আমরা প্লাস মাইনাস করতে পারি। ঠিক আছে, রো এর সাথে রো, কলামের সাথে কলাম করতে পারি। কিভাবে করব, আমাদেরকে এখানে পাশে লিখছি, মানে সি ওয়ান মানে কলাম ওয়ান, ফার্স্ট কলাম, এটার কথা বলছি। সি ওয়ান ড্যাশ মানে চেঞ্জ হয়ে যাবে যখন দিয়ে আমরা করি। এর কথা হবে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি3, মানে তিনটে কলাম যদি আমরা যোগ করি, এইটা এইটা এইটা, এই তিনটে কলাম আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে সি ওয়ান ড্যাশ মানে এটা নতুন, এই মানে ফার্স্ট কলাম যেটা হবে এই তিনটে যোগ করলে সেইটা। তো এটা যদি যোগ করি কত হবে, এক্স প্লাস ওয়াই প্লাস 2z প্লাস এক্স প্লাস ওয়াই, জেড প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2x প্লাস ওয়াই, তাই তো পরপর যোগ করছি, জেড প্লাস এক্স প্লাস জেড প্লাস এক্স প্লাস 2y, বাদ বাকি টার্ম যেমন আছে বসে গেল, ওয়াই এক্স জেড প্লাস এক্স প্লাস 2y, বাদ বাকি টার্ম যেমন আছে বসে যাচ্ছে। এবার দেখ এটা ক্যালকুলেশন করলে তিনটেই সেম চলে আসবে, তাই তো। যদি আমি ক্যালকুলেশন করি কত হবে, 2x প্লাস 2y প্লাস 2z এলো, এটাও সেম আসবে, 2x প্লাস 2y প্লাস 2z, এটাও সেম আসবে, 2x প্লাস 2y প্লাস 2z। ঠিক আছে, তো আমাদেরকে সবার আগে কোশ্চেন দেখেই ভাবতে হবে যে আমরা এমন প্লাস মাইনাস কি করলে একটা টার্ম পুরো কমন চলে আসবে, আর সেই কমনটা কিন্তু সেম রো বা সেম কলামে থাকতে হবে। এই নয় যে আমি মানে এমনভাবে করলাম যাতে এখানে একটা সেম টার্ম আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখান থেকে কিন্তু আমি কমন নিতে পারবো না। ঠিক আছে, যে কোনো টার্ম আমরা যদি কমন নিতে চাই, তাহলে নয় একটা রো থেকে কমন নিতে, সরি, নয় একটা কলাম থেকে কমন নিতে হবে, নয় রো,
মানে এক কথায় একটা রো পুরো সেম সেম এলিমেন্ট থাকতে হবে, বা একটা কলামে সেম এলিমেন্ট থাকতে হবে, তাহলে আমি সেখান থেকে ওই টার্মটাকে কমন নিয়ে নিতে পারবো। ঠিক আছে, এটা এখানে দেখ একটা রোতে কিন্তু সেম এলিমেন্ট থাকছে, এই যে মানে তিনটে টার্মই সেম, মানে এখান থেকে আমি কমন নিয়ে নিতে পারবো। ওকে, এক্স ওয়াই, ওয়াই প্লাস জেড প্লাস টু এক্স, ওয়াই এক্স জেড প্লাস এক্স প্লাস টু ওয়াই। ঠিক আছে, এটা হলো। এখান থেকে টু কমন নিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, টু যদি কমন নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, টু কমন যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স ওয়াই ওয়াই প্লাস জেড প্লাস টু এক্স। এটা আরও শর্টে করে আমি তোর এখানে ডিটেলে করছি বলে, হ্যাঁ একটু পুরো স্টেপ টেপ করছি। এবার এখান থেকে তো আমরা ইজিলি টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমনে নিতে পারবো, তাহলে কি হবে ওয়ান এক্স ওয়াই, ওয়ান ওয়াই প্লাস জেড প্লাস টু এক্স ওয়াই, ওয়ান এক্স সরি জেড প্লাস এক্স প্লাস টু ওয়াই, হয়ে গেল এটা এতটুকু, তাই তো? ঠিক আছে, এতটুকু বোঝা গেল কিভাবে করলাম। তারপর কি করব, না আরো ছোট করব আমরা এটাকে, এইটাকে আরো ছোট করব। কিভাবে করব, না তাহলে এখন একটা ইয়েতে ছোট করতে পারি, মাইনাস করে একটার সাথে আর একটা। মাইনাসটা আমি যে কোনো করতে পারি, এটা আমরা আর ওয়ান মানে ফার্স্ট রো ধরবো, আর ওয়ান আমরা বলি ফার্স্ট রোকে। তো এইটার সাথে যদি এইটা মাইনাস করি কি হবে, মানে এইটা মাইনাস এইটা, মানে এটা তো জিরো হয়ে যাবে এখানে, এক্স মাইনাস এক্স দুটো জিরো হয়ে গেল, আর এইটা, তাহলে কি হবে আমাদের সুবিধা হবে সলভ করতে, দুটো জিরো হয়ে গেল মানে ওই টার্মটা তো জিরো, কিছু হলো না, কমে গেল আমাদের, তাই না? এইভাবেই করব। কি করব, না আর ওয়ান ড্যাশ কি হবে, আর ওয়ান মাইনাস আর থ্রি করলাম, আর থ্রি তাহলে কত হবে জিরো, এটার সাথে এটা মাইনাস করছি, জিরো, এ মাইনাস এক্স মাইনাস এক্স জিরো, এটা কত হবে ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস টু ওয়াই। ঠিক আছে, আর বাদ বাকি বসিয়ে দিলাম, প্লাস টু এক্স, এটা ওয়াই, ওয়ান এক্স টু প্লাস এক্স প্লাস টু ওয়াই। তাহলে তো আমাদের দুটো জিরো, মানে এটা তো পুরো জিরো হয়ে গেল, আমাদের শুধু এই টার্মটা নিয়ে ভাবলেই হবে, এইটা নিয়ে, এটা নিয়ে মানে এটা এটা চলে গেল, এটা এটা নিয়ে করবো আমরা। কত হবে তাহলে, সরি কত হবে, এটা যদি দেখি কত হবে, আহ, কত হবে তাহলে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড, এটা তাই তো, ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস টু প্লাস টু, না এটা জেড, তাই তো, টু আর জেড খুব গন্ডগোল হতে পারে, টু ওয়াই প্লাস জেড প্লাস টু এক্স হলো। ঠিক আছে তো, এটা তো জিরো মানে জিরো কিছুই হবে না, জিরোই হয়ে যাবে, আমরা লিখলাম না, এটাকে নিয়ে করতে পারবো, এটা বসলো, এটা বসলো মানে এইটা এটা চলে গেল, এই কটা টার্ম রইল, এটাকেই আমি করলাম ক্রস মাল্টিপ্লিকেশন, তা ক্রস মাল্টিপ্লিকেশন এক্স ইন্টু ওয়ান এক্স মাইনাস এইটার ক্রস মাল্টিপ্লিকেশন, এইটা হলো, এটাই লিখলাম। ওকে, এবার নর্মাল আমরা কি করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড
এদিকে মাইনাস কমন নিতে পারবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর এটাকে কি লিখতে পারবো, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস টু এক্স লিখতে পারবো। টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এটা কত হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর ইন্টু, এটা থেকে আমরা মাইনাস কমন নিলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এটা ভেতরটা, তাই না, মাইনাস মাইনাস প্লাস। তাহলে অ্যাকচুয়াল কি দাঁড়ালো আমাদের, টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব, তাই তো। এটা 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 তিনটে গুণ, মানে কি হোল কিউব হয়ে গেল। দেখ আমাদের অ্যান্সার চলে এলো এই ফর্মে, এই যে এইটা। তাহলে কে এর জায়গায় দুই, দুই অ্যান্সার হবে তাহলে। ঠিক আছে, কে ইজুকাস টু আমাদের এই ফর্মে এলো দুই, কে এর জায়গাতে, মানে কে ইজুকাস টু টু। তাহলে অ্যান্সার, অ্যান্সার কে ইজুকাস টু টু। ব্যাস, এটাই অ্যান্সার। এইভাবে আমরা এগুলো সলভ করি, মানে রো এর সাথে রো বা কলামের সাথে কলাম প্লাস মাইনাস করে। এটা আমাদেরকে বুঝতে হবে, এটার কোনো মানে ফর্মুলা বা কিছু নেই, এটা আমাদেরকে নিজেদের বুঝে করতে হবে, এটা ভেবে চিন্তে যে কি করলে আমাদের সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, ছোট করে ফার্স্ট আমরা সলভ করতে পারবো। সেইভাবে প্লাস মাইনাস, কিছু কিছু কোশ্চেন হয়তো গুণ ভাগও করতে হতে পারে কিছু টার্ম দিয়ে, ও কমনও নিতে হতে পারে কিছু টার্ম। এগুলো একটু প্র্যাকটিস চাই যথেষ্ট, তাহলে আইডিয়া চলে আসবে, অনেক ফাস্ট আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, কারোর প্রবলেম আছে এটাই বুঝতে, প্রবলেম থাকলে বলতে পারিস। আচ্ছা, এরপর এটা নেক্সট, এবার যাচ্ছি, নেক্সট যাচ্ছি এবার, দেখ। নেক্সট কোশ্চেন, কত মার্কস, সরি, এটা দু নম্বর, দু নম্বর হবে। দু নম্বর, দেখ কি হবে, এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার হোল স্কোয়ার, এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা ওয়ান। এটা অ্যালজেব্রিক ফর্মুলা, হোল স্কোয়ার bx মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস সিক্স এর হোল স্কোয়ার, ওয়ান সি টু দি পাওয়ার এক্স প্লাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এদিকে সি এক্স মাইনাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা ওয়ান হলো। এটার চারটে অপশান ধর দিয়ে দিয়েছে, অপশান জিরো, টু, এ বি সি, সি হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার,
আর ডি হচ্ছে নান অফ দিস, বুঝছে? নান অফ দিস। এটা দেখ, এটা পুরো তোর ফর্মুলাই দেওয়া আছে পুরো, ঠিক আছে? এইটা অ্যালজেব্রিক ফর্মুলা দেওয়া আছে, তো ঠিক আছে। এটা সলিউশন কি হবে? সলিউশন কি করব না, আমরা কি করব, c1 ড্যাশ c1 মাইনাস c2, এটা করব, ঠিক আছে? মানে ফার্স্ট কলাম আর সেকেন্ড সেকেন্ড কলাম এটা মাইনাস করব, তাহলে এটা একটা অ্যালজেব্রিক ফর্মুলা হয়ে যাবে। টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার, ওকে? আর এটা কত হবে? এ এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস সিক্স এর হোল স্কোয়ার, 1 এ বি এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা যেমন আছে বসলো, 1 সি এক্স প্লাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার সি টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা 1, ওকে? তো এইটা দেখ, এটা ফর্মুলা ফর্মে রয়েছে, ঠিক আছে? এটা দেখ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার কি হয় ফর্মুলা, মনে আছে কারোর? অ্যালজেব্রাতে ছিল এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ফর্মুলা হয় 4ab, এটাই এখানে এই ফর্মে আছে। আবার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয় 2 × a² + b², এগুলো কিন্তু খুব কাজে লাগবে আমাদের আরো অনেক অঙ্ক করতে। এখানে আমরা ইউজ করছি এই ফর্মুলাটা, এটাকে আমরা যদি ভেঙে দেখি তো 4ab আসবে, বাট আমরা ডাইরেক্টলি এটা মনে রাখলে ডাইরেক্টলি 4ab বলতে পারো, এটাকে আমাকে দেখতে হবে না যে আচ্ছা এ প্লাস বি স্কোয়ার মানে তো স্কোয়ার প্লাস 2ab + b² মাইনাস স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, তাহলে এইগুলো কেটে গেল, তাহলে রইলো আমাদের 4ab। এটা আর দেখতে হবে না, ডাইরেক্টলি আমরা 4ab মনে করতে পারবো, এটা জানলে কি হবে, তাহলে 4a × b হচ্ছে a মাইনাস এক্স, তাই তো? এই ফর্মেই রয়েছে, এটা a এটা b, এটা a এটা b, 4a × b, তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা 1, আর নিচেরটাও সেম, bx × b মাইনাস এক্স bx মাইনাস b মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু 1, 4 cx e টু দি পাওয়ার মাইনাস এক্স, আর cx মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু 1 হলো। এটা কি হবে বল, এটা এগুলো কি হবে? কমন কি করে যাবে? এগুলো কি হবে, এটাকে সলভ করতে বলছি। এর পাওয়ার গুলো তো প্লাস হয়, মানে এক্স মাইনাস এক্স হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে, এ টু দি পাওয়ার জিরো, তাই না? মানে 4 a⁴ গুণ আছে, মানে প্লাস হবে পাওয়ার গুলো, এক্স মাইনাস এক্স 4 c এক্স মাইনাস এক্স, এটাই তো জাস্ট সলভ করতে বলছি।
কমন কেন যাবে? কমন তো শুধু এ বি সি, তো এটা কিভাবে কমন যাবে? হোল স্কোয়ার 1 bx মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার 1 cx মাইনাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার 1। তাহলে এক্স মাইনাস এক্স মানে এ জিরো। আমি বলেইছিলাম যে কোনো টার্মের টু দি পাওয়ার জিরো হলে সবসময় এক হবে অ্যান্সার, তাই তো? লস অফ ইন্ডিসেসেই বলেছিলাম এটা। যে কোনো, মানে এটা তো এ বি সি, বা যদি আমাদের নাম্বারও থাকে টু টু দি পাওয়ার জিরো বা থ্রি টু দি পাওয়ার জিরো, সব অ্যান্সার ওয়ানই হবে, এটা ইজ টু ওয়ান। তাহলে 4 এ টু দি পাওয়ার জিরো কত হবে? 1 হবে, মানে 4 × 1 মানে 4। 4, তিনটেই 4 হয়ে গেল, তাই তো? তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার 1 bx হোল স্কোয়ার 1 cx হোল স্কোয়ার 1। এবার এখান থেকে দেখ, ফার্স্ট কলাম থেকে 4 কমন যাবে, 4টাকে কমন নিয়ে নিলাম। ওকে, কি হয়ে গেল তাহলে? এক হয়ে গেল সব কটা। মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার bx মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার cx মাইনাস হোল স্কোয়ার, এটাও এক হলো। এবার এবার কি করব না, এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, এটা আমি স্টার দিয়ে লিখে রাখছি, যে আহ, যে কোনো যে কোনো কোনো ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টই বলছি এটা, যে কোনো ডিটারমিনেন্টের যদি সরি, যদি দুখানা দুটো কলাম বা যে কোনো দুটো রো যদি সেম হয়, সেম টার্ম থাকে, তাহলে এটা জিরো হয়ে যাবে। এটার ভ্যালু, এটার ভ্যালু জিরো। তাহলে ঠিক আছে, আমাদের আর সলভ করার দরকারই নেই এটা। যদি যে কোনো দুটো কলাম বা যে কোনো দুটো রো, এখানে দুটো কলাম আমরা দেখতে পাচ্ছি যে সেম, তার মানে এটা জিরো। যদি এটায় দুটো রো থাকতো, ধর দুটো, এটা এরম একটা রো রইলো, এরম একটা রো থাকতো, দুটো রো সেম যদি থাকতো, তাহলেও জিরো হতো। মানে যে কোনো মানে দুটো রো বা দুটো কলামের টার্ম সব যদি পুরো সেম টু সেম থাকে, তাহলে এটার ভ্যালু জিরো হয়ে যায়। ঠিক আছে, এটা মনে রাখার বিষয়। 4 × 0 মানে জিরো, তাহলে অ্যান্সার হবে জিরো হয়ে গেল। আমার সলভ করার দরকারই নেই, যদি সলভ করি তাহলে জিরোই আসবে, দরকার নেই। এটা মনে রাখতে হবে, এটাই মনে রাখা কঠিনও না, সিম্পল একটা কনসেপ্ট, তাই না? তো এটা এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। তাহলে জিরো, তাহলে অ্যান্সার কি হলো? জিরো হবে। তাহলে এটা অ্যান্সার হবে, অ্যান্সার হবে জিরো। তো এইভাবেই আমাদেরকে, মানে প্রত্যেকটা অ্যালজেব্রিক ফর্মুলা তো খুবই ইম্পর্টেন্ট, ওটা তো একদম বেসিক। এই ফর্মুলাগুলো বিশেষ করে, এগুলো তো খুব কাজে লাগবে আমাদের। ঠিক আছে, এটা একটু জাস্ট কি বলবো, বললাম একটু ম্যাচিওর থিঙ্কিং, অতটুকু মানে ক্লাস 6-7 হয়তো এতটা কাজেও লাগে না, খুব কম কাজে লাগে। এর নিয়ে কোশ্চেন থাকে কিন্তু কাজে লাগে কম, অনেকে ইউজ করে না, ডাইরেক্ট এটা থেকে সলভ করে দেখলো 4ab এলো, এইভাবেই লেখে। তো আমাদেরকে ডাইরেক্টলি মনে রাখতে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজুকাস টু হয় 4ab, আর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয় 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর একটা ফর্মুলা আছে, লিখে দিচ্ছে এখানে, এ বি এর ফর্মুলা, এটাও ক্লাস 7-এই থাকে এগুলো সব। এ বি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি বাই টু, এটাও আমাদের কাজে লাগবে ইন্টিগ্রেশন বা অন্যান্য কিছু জায়গাতে, কখন কোথায় কি কাজে লাগবে বোঝা যাবে না। তো এই জন্যই সবসময় এগুলো রেডি রাখা উচিত। এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি এবির ফর্মুলা। ঠিক আছে,
আর একটা আছে আমাদের তোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই টু প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাই টু, এটাও লিখতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এটা যদি আমরা সলভ করি দেখতেই পাবি, মানে একটু আগে লিখে দেখালাম, এই যে এইটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখ এটা যদি আমরা করি কত হবে, টুটা কমন যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো মানে এটা আমরা ডাইরেক্ট ফর্মুলাই আমরা তো লিখে দেখালাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু, তাই তো, তারপরে দুই দুই কেটে গেল, তাহলে আর লাস্টে আমাদের বেরোলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা চলে এলো আমাদের সলভ করলে। তো এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, তো এইগুলো মানে একটু খুব তাড়াতাড়ি, কম্পিটিটিভ এক্সাম মানে এগুলো খুব কুইক রিমাইন্ড করতে হবে, লেট করলে হবে না। কেউ যদি ধরতেই না পারে এটা কি ফর্মুলা, তাহলে খুবই মুশকিল। কিভাবে করবে, এই কোশ্চেনটা একদম সোজা, একদমই সোজা, কিন্তু এটা যদি কেউ ধরতে না পারে, যেটা এটা যদি আমরা মাইনাস করে একটা ফর্মুলা পেয়ে যাব, আর এখানে এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, মানে এটা তো জিরো হয়ে যাবে। এটা খুব তাড়াতাড়ি ভাবতে হবে এইরকম, তাহলে এটা ফোর এবি হয়ে যাবে, আর যদি ফোর এবি হয়ে যায় তো এটা মাইনাস এটা এই এরকম হবে, এটা মাইনাস এটা মানে তো এটা ওয়ান হয়ে গেল, মানে চার হয়ে গেল, এই চারটাকে কমন নিলেই আমরা এই দুটো সেম পেয়ে যাব এখানে। এই যে দেখালাম, দুটো দুটো সেম মানে জিরো, জিরো অ্যান্সার, মানে মুখে মুখেই হয়ে যায় এগুলো। তো এইগুলোই আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। ঠিক আছে, সেই জায়গাতে আস্তে আস্তে পৌঁছতে হবে, যাতে মানে এটা দেখেই যাতে অ্যান্সার বলা যায়, সলভ করতেও হবে না, এটা দেখেই বলা যায় না, এটা এটা দেখেই বলা যায়, এটা দেখলেই কেউ বুঝে যাবে যে এটা ফোর এবির ফর্মুলা। ডাইরেক্ট ফোর এবি করলে, আর এবি মানে তো এটা আর এটা 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 মানে কত হবে, ওয়ান হয়ে গেল। এবার ফোর 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 তিনটে হয়ে যাবে, ফোরটা যদি আমরা কমন নিই তিনটে ওয়ান হয়ে গেলে, আর ওয়ান ওয়ান তো সেম মানে জিরো অ্যান্সার। তো এইভাবে এইভাবে পুরো, ঠিক আছে, এই ভাবনাগুলো আস্তে আস্তে তৈরি করতে হবে, কুইক থিঙ্কিং, স্মার্ট থিঙ্কিং, এটাই কম্পিটিটিভ এক্সামের পুরো স্মার্ট থিঙ্কিং। এরকম থিঙ্কিং না যায় ফর্মুলা ইউজ করে করে দু তিন পেজ ধরে একটা অঙ্ক করছি, খুব শর্টকাট ওয়েতে, খুব স্মার্ট স্মার্ট আইডিয়াতে, স্মার্ট অ্যাপ্রোচে আমাদের কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, আরও আস্তে আস্তে কোশ্চেন সলভ করলে আরও আস্তে আইডিয়া আসবে, যত কোশ্চেন সলভ করা হবে। ঠিক আছে, বোঝা গেল তো সব আজকে? এরপরে আরও অনেক, হুম হুম, আরও অনেক কোশ্চেন সলভ করতে হবে, তাহলে আরও আরও আইডিয়া পাওয়া যাবে যে কিভাবে আমরা কোশ্চেন আরও মানে ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন কীভাবে আমরা ভাববো, ভেবে করব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। ঠিক আছে, আমি তোর কালকে যদি পসিবল হয়, কালকে হয়তো এক এক ঘন্টা কি দেড় ঘন্টার ক্লাস নিতেও পারি, হয়তো সেটা রাতেও হতে পারে বা 11টার দিকে হতে পারে। ঠিক আছে, আমি জানিয়ে দেবো, রাতে নয় সকালে, আগে থেকেই জানিয়ে দেবো। সেভাবে একটা ছোট ক্লাস নিয়ে আমি আরও কিছু কোশ্চেন সলভ করো, মোটামুটি তোদের হয়ে গেছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের বেসিকটা, আর বাকি বললাম ওই র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স আর ওই লিনিয়ার ইকুয়েশনের সলিউশনটা বাকি, ওটা আরেকটা ক্লাসে করাবো। তার আগে আমাদেরকে ভালো করে এগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো ভালো করে করার পর মানে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যতটুকু করলাম এত পর্যন্ত,
সব পুরো যত কোশ্চেন হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেইর, ঠিক আছে, সব আমরা আস্তে আস্তে এবার সলভ করা স্টার্ট করব, করে তারপরে আমরা তোর ওই বাকি যে পার্টটা বললাম ওটাতে যাব। কালকে হয়তো 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস যদি পসিবল হয় আমি জানিয়ে দেবো, নেব, নিয়ে আরও কোশ্চেন সলভ করব। ঠিক আছে, ওকে তাহলে।